আমার আল্লাহ কয় বান্দা তুই তো ছিলি আমি রবের গোলাম, তুই দুনিয়াতে বলতি রব্বুনাল্লাহ, আমার রব হলো আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ। ও বান্দা তুই আমারে রব মানলি, আই তুই মরে যাওয়ার পরে তোর সংসারের কি অবস্থা হবে আমি আল্লাহর কি চিন্তা নাই। আমার আল্লাহ কয় বান্দা লা তাহজানু, বান্দা তোর দুনিয়া নিয়ে টেনশন করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। যারা দুনিয়াতে আমার আল্লাহর বড় পাগল, যারা দুনিয়াতে আমার আল্লাহর বড় আশিক, এই বান্দাদেরকে আমার আল্লাহ সান্ত্বনা দেয়, বান্দা তুই টেনশন করিস না, তোর আহাল পরিবারের টেনশন তোর করা লাগবে না। তুই মরতে দেরি, তোর এতিম সন্তান আমি আল্লাহ ওয়াদা দিয়েছি আমার দোস্তের কাছে, এই জমিনে কে বলেছে এতিমের কেউ নাই, কে বলছে এতিমের গার্জিয়ান নাই। কোন সন্তান যদি বাবা মা হারাইয়া ফেলে আমি আল্লাহ তার গার্জিয়ান হয়ে যাই। আল্লাহ যদি গার্জিয়ান হয় কোনো টেনশন আছে? এ যুবক কথা কাও আছে? আল্লাহ কয় বান্দা লা তাহজান, ও বান্দা তোর কোনো পেরেশানি নাই। বান্দার একটা চিন্তা করে আমার কবরে কেমন হবে, আমার কবরের কি হালাত হবে, আমার মুলসিরাতে কি অবস্থা হবে। আল্লাহ কয় বান্দা তোর কোনো চিন্তা নাই, লা তাখাফু, বান্দা তোর ভয় নাই। এরে বান্দা তুই মরিয়া দেখ, তোর কবরখানা আমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া রাখছি। মৃত্যু যন্ত্রণা বড় ভয়ঙ্কর, কারণ আমার মায়ার নবী বলেন মৃত্যুর সময় এমন কেউ নাই যে যন্ত্রণা দেওয়া হবে না। তুমি আলেম হও, তুমি পীর সাহেব হও, তুমি যেই তবকার হও না কেন, মৃত্যুর সময় মৃত্যুর আযাব তোমারে ভোগ করতেই হবে, করতেই হবে। তবে পার্থক্য যারা বেঈমান তারা মৃত্যুর আযাব সহ্য করতে পারবে না, আর যারা ঈমানদার তাদেরও মৃত্যুর আযাব দেওয়া হবে। তবে পার্থক্যটা কি? বলে আযাব হবে কিন্তু বান্দা চুল পরিমাণ বান্দা টের পাবে না। এ জোরে কর না সুবহানাল্লাহ। কেমনে টের পাবে না? আমার আল্লাহ বলবেন ও ফেরেশতার দল, আমার বান্দা এখন সাকারাতের মউতের সময়, আমি চাই না আমার বান্দা কষ্ট করে দুনিয়ার থেকে আসুক, কারণ দুনিয়ার জিন্দেগিতে তো আমার বান্দা কম কষ্ট করে নাই। ঠান্ডার ভিতরে ওযু করে আমার বান্দা নামাজ আদায় করেছে, আমার বান্দা ভোর হয়ে গেছে, সবাই ঘুমায়া গেছে, আমার আদরের বান্দা বান্দির দল ঘুমায় নাই, ঠান্ডার ভিতরে ঠান্ডা পানি দেয়া ওযু করছে, ওযু করিয়া রাত্রির কান্না আমার বান্দা যে কত মজা মেরে মেরে কানছে, আমি আল্লাহর কুদরতি পা ধরে ধরে যে কত কানছে। এত কান্নাওয়ালা বান্দাকে আমি আল্লাহ মরণের বেলায় কেমনে কষ্ট দিব? আমার আল্লাহ কয় ফেরেশতা আমার বান্দার সামনে ও যে দুনিয়াতে কষ্ট করিয়া জান্নাত কামাই করেছে, ও ফেরেশতা যা যা ওর চোখের সামনে একটা মনিটর ফিট করে দে। একটা মনিটর ফিট করা হবে, মনিটরের ভিতরে জান্নাতের নিয়ামতগুলো দেখাইবে। আল্লাহু আকবার। এই জান্নাতের নিয়ামতগুলো বান্দা দেখবে, কোন টাইমে আল্লাহর বান্দার জান কবজ হয়ে যাবে। এরে ফরিদপুরবাসী জান কোন টাইমে কবজ হয়ে যাবে টের পাইবেন। আমার মায়ার নবী উপমা দিয়া বলেন, কোলের শিশু যেই রকম মার কোলের ভিতরে দুধ খায়, যেই দুধটা মা টান দিলে শিশু চিৎকার মেরে কান্না করে, শিশুর কান্না থামানো যায় না, কিন্তু মায়ের কোলের ভিতরে ওই দুধের শিশুটা এক পর্যায়ে যখন আরাম পেয়ে ঘুমাইয়া যায়, ওই সন্তানের মুখের থেকে মায়ের স্তনটা যেইভাবে হঠাৎ করে ছুটে যায়, শিশু যেই রকম টের পায় না। আল্লাহর যারা খাঁটি গোলাম, যারা বলে রব আমার আল্লাহ, দুনিয়াতে সব কিছু আল্লাহর মোতাবেক হবে, আমি খাইবো তাও আমার আল্লাহর বিধান, আমি ঘুমাইবো তাও আমার আল্লাহর বিধান, আমি কাজ করব তাও আমার আল্লাহর বিধান, আমি সংগ্রাম করব, আমি রাজনীতি করব তাও আমার আল্লাহর বিধান,
যেই বান্দাগুলো সর্বহালাতে বলবে রব্বি আল্লাহ, রব্বুন আল্লাহ, আমাদের রব আমার আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহ কয় ও ফেরেশতার দল, এই বান্দার মরণে যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এই দুনিয়ার লাইনে বিবেচনা আমার আল্লাহ বলে নাই ও মুমিনের দল এই জমিনে তোমাদের সম্মান দিব না, না, জমিনে সম্মান পাওয়ার দিকে ওলামায়ে কেরাম ভ্রুক্ষেপ করে না। যারা আমার আল্লাহ পাকের বড় আশিক, ওই বান্দাগুলো জমিন পাইলো না পাইলো, রাজনীতির চেয়ার পাইলো না পাইলো, ওই দিকে বান্দা ভ্রুক্ষেপ করে না। ওই আল্লাহর বান্দা আমার আল্লাহ পাকের রহমতের দিকে তাকাইয়া থাকে, কখন আমার আল্লাহ আমারে দয়া করবে। আর আমার আল্লাহর দেওয়া কেমন, আমার আল্লাহর দয়া কেমন। ওরে দুনিয়ার মানুষ পুরা পৃথিবীর বাইরে কিছুই দিতে পারে না, আর আমার আল্লাহ যেটা দিবেন, আমার আল্লাহ যা দিবেন পুরা পৃথিবীর মানুষ মিলে তার কিঞ্চিত পরিমাণ দিতে পারবে না, ঠিক কিনা বলে। কারণ জমিনের ভিতরে যারা আমার আল্লাহর আশিক, এই জমিনের লাইন আমার আল্লাহ বলে নাই ইমানদারদের মান মর্যাদা বাড়াই দিব, কারণ ইমানদাররা জানে এই জমিনটা বেশি দিনের জন্য না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ বয়ান করে বলেন ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আমার আল্লাহ বয়ান করে বলেন এ জমিনের মানুষেরা রে শুনো, আমার আল্লাহ কয় জমিনের মানুষ, এই জমিনটা তোর বেশি দিনের জন্য না। এই জমিনটা কেমন জানো ও ফরিদপুরের মুসলমান, আমার আল্লাহ পাক বয়ান করে বলেন এর ইমানদার বান্দা বান্দির দল, এই জমিন পায়া তুমি জমিনটারে আপন মনে করেও না। এই জমিনটা বেশি দিনের জন্য না রে গোলাম। আমার আল্লাহ কয় ওরে বান্দা ও বান্দির দল, হাযিহিল হায়াত, এই দুনিয়ার হায়াত পায়া তাফালিং করেও না। উলামায়ে কেরামের ঘাড় মটকাইও না, উলামায়ে কেরামের উপরে আঙ্গুল উঠাইও না। আমার আল্লাহ কয় জমিনের মানুষ কয়দিন বাহাদুরি করবে। এই জমিনটা কেমন, আমার আল্লাহ পাক বললেন লাইভ, লাইভ মানে খেলাধুলার জায়গা। কিসের জায়গা? এ কথা বুঝেন, কিসের জায়গা? ফুটবল খেলা কত মিনিটের? কথা হয় না, খুব মুখস্থ আছে না? কত মিনিটের? 90 মিনিটের খেলা। 90 মিনিট পেরিয়ে যাবে খেলা। কথা হয় না? ক্রিকেট খেলা কয় উইকেটের ব্যাপার? কথা হয় না? কয় উইকেট? 10 উইকেটের ব্যাপার। 90 মিনিটের ফুটবল খেলা শেষ, কত কিছু করলো, 90 মিনিট শেষ, হার জিত হয়ে গেল। 10 উইকেটের ব্যাপার, সব কিছু ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। আল্লাহ কয় জমিনের মানুষ, এই জমিনটা কেমন জানো বান্দা? খেলাধুলার জায়গা। আমি আল্লাহ, আমি তোর রব, আমি আল্লাহ তোরে একটা টাইম দিয়া দিলাম। তোর 50 বছরের খেলাধুলা ও বান্দা বান্দির দল, তোর 60 বছরের খেলাধুলা। এরে বান্দা জমিনে যাইয়া মনে করিও না এই জমিন মনে হয় আমার সব, না না। আমার আল্লাহ ভিন্ন আয়াতে কয় ও বান্দা বান্দির দল ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমার আল্লাহ বয়ান করে বলেন ও ইমানদার বান্দা বান্দির দল, এই জমিনের ভালোবাসায়, এই জমিনের ভোগবিলাসায় লিপ্ত হইও না রে যুবক। আমার আল্লাহ বয়ান করে বলেন রে ইমানদার বান্দা বান্দির দল, ইল্লা মাতাউল গুরুর,
আমার আল্লাহ কয় বান্দা এই জমিনটা একামাত্র ধোঁকার জায়গা, সবাই তোরে ধোঁকা দিয়া দিবে, কেউ তোর আপন না, সবাই তোরে তুচ্ছ মনে করে তাড়াইয়া দিবে। একদিন দেখবি তুই যাদের জন্য, যাদের মায়ায় পড়িয়া, যাদের জন্য তুই সব বিসর্জন করলি, তারা একদিন তোরে দূর দূর করে তাড়াইয়া দিবে। এরে বান্দা তুই আসছো তো এইরকম একা, যাবার বেলাও একা, সঙ্গে কারো পাবি না। কথা কন ঠিক না বেঠি? সঙ্গে কারো পাবি না। এই জন্য আল্লাহ পাক বললেন, ও বান্দা বান্দির দল, জমিনটা কায়েমে বাড়ি বানাইও না, এই জমিনটা তোমার চিরস্থায়ী জায়গা না। আমার আল্লাহ পাক আফসোস করে বলেন, মানুষের চলাফেরার রং ঢং এত লম্বা হয়ে গেল, এত প্রশস্ত হয়ে গেল, এত বিস্তার হয়ে গেল, বান্দার চলাফেরা থাকার জায়গা সব কিছু বান্দার, এত প্রস্তুতি, বান্দার দিকে তাকাইলে মনে হয় না বান্দা মরবে। আমাদের এমন পরিস্থিতি হয়ে গেছে, এমন আমাদের সিস্টেম হয়ে গেছে, এমন ভাবে আমরা জমিনে চলি মনে হয় না মরব। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, লাউকানু ইয়ালামুন, আহারে মানুষ যদি জানতো এই জমিনটা ছেড়ে দিতে হবে, যদি জানতো এই জমিনের পিছনে দৌড়াইতো না, সময় পাইলে আমি আল্লাহর কদমে সিজদায় কাটাইতো। কথা কন ঠিক না বেঠি? সময় পাইলে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদারত অবস্থায় কাটাই। এটা হলো দুনিয়া। ভাইয়ার আমার, এই জমিন বেশি দিনের জন্য না। যারা বুঝছেন, যারা জানছেন জমিনে আমি থাকবো না, লাথি দিয়া জমিন রে দূরে ফেলায় দিয়েছে, দুনিয়ার বিন্দু পরিমাণ দুনিয়ার কদর করে নাই। যখন আকল ফুটে গেছে, যখন বান্দার বিবেক খুলে গেছে, এ তুমি কয় টাকার বাহাদুরি করো, বলখের বাচ্চা, কোথার বাচ্চা বলেন? বলখের বাচ্চা। ইব্রাহিম বিন আদম বলখের বাচ্চা। বল যার কথার ভিতরে কথায় উঠে আর কথায় বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাদশার মোড় ঘুরাইয়া দিলেন। একদিন রাত্রে বেলা এক মুসাফির বাদশার গেটের কাছে যাইয়া বলে, ও দারোয়ান ভাই, বাদশা নামদার কোথায়? বলে ঘুমায়। বলে আমি একজন মুসাফির। যাও যাও বাদশা নামদার রে বলো একজন মুসাফিরের আগমন হয়েছে। দারোয়ান ডাক দেয়া কয়, ও মুসাফির ভাই, রাত কয়টা বাজে? এত রাত্রে আপনি দেখা করবেন? বলে হ্যাঁ, আমি এত রাত্রি তোমার বাদশার সঙ্গে দেখা করতে চাই। বলে না না, আপনি সকালবেলা আইসেন। বলে না, আমার এখন তোমার বাদশার সাথে দেখা করতে হবে। নাসর বান্দা শুনে না, দারোয়ান বাধ্য হয়ে বাদশার গেটের কিনারায় যাইয়া নক দিয়া বলে, বাদশা নামদার, আপনার ঘরের ভিতরে আপনার দরজায় একজন মুসাফির আগমন, আপনার সঙ্গে একটু কথা বলতে চায়। বাদশা বললে কি বেয়াকুব নাকি, এত রাত্রে আমার সাথে আবার কিসের কথা? বলে অনেক বুঝাইছি, বলে শোনে না। বলে আসো, তাকে নিয়ে আসো। আল্লাহর পাঠানো ফেরেশতা মানুষের বেশে ইব্রাহিম বিন আদমের কাছে হাজির। আসার পরে আইসা কয়, ও বাদশা নামদার, এই যে বালাখানা আপনি বসবাস করতেছেন, আপনার এই ঘরের ভিতরে আমি কয়েকদিন থাকতে চাই, আমি একটা মুসাফির। বাদশা নামদার ডাক দিয়া কয়, তুমি কেমন মুসাফির? তুমি বাদশার বাড়িতে মুসাফির হতে চাও? এটা তো মুসাফির খানা না। মুসাফির খানা আমি বানায় রাখছি, ওই যে আমার গেটের কিনারায় একটা জায়গা, ওই জায়গায় আমি মুসাফির খানা বানায় রাখছি, ওখানে যাও, দুইটা ডাল ভাত খেয়ে সকালে বিদায় হও। বাদশা নামদার এই কথা বলার পরে মুসাফির ডাক দিয়া বলে, বাদশা নামদার, আমি চলে যাব, বিয়াদবি মাফ করবেন, একটা কথা আমি আপনারে বলে দিতে চাই, আমার প্রশ্নটার একটু জবাব দিবেন দয়া করে। বলে বলো। বলে আপনি যে ঘরের ভিতরে বসবাস করতেছেন, বাদশাহিত্ব চালাইতেছেন,
ও বাদশা নামদার, একটা প্রশ্ন করে এইবারে আপনি বসবাস করার আগে এই রাজ দরবার কে চালাইছেন? বলে আমার বাবা চালাইছেন। বলে সে কোথায়? বলে সে আজ নাই, সে চলে গেছেন। বলে আপনি চালাইতেছেন? বলে হ্যাঁ। বলে আপনার পরে এই রাজ দরবার কারা চালাইবে? বলে কেন আমার সন্তানেরা চালাইবে। বলে তখন আপনি কোথায় থাকবেন? বলে আমি তখন এই দরবারে আর থাকবো না, আমিও তখন মাটির দেশে চলে যাব। এবার মুসাফির ব্যক্তি, আগন্তুক মুসাফির ডাক দিয়া কয়, বাদশা নামদার, আপনার কথাই তো আপনি ধরা পড়ে গেলেন। ওরে বাদশা নামদার, আপনি তো বললেন এই ঘরটা মুসাফির খানা না। মুসাফির খানার অর্থ কি জানেন? ওরে বাদশা নামদার, যেই ঘরের ভিতরে কেউ চিরদিন বসবাস করতে পারে না। আপনি নিজেই বললেন একদিন আপনার বাবা বসবাস করেছে, এখন আপনি বসবাস করতেছেন, একদিন আপনিও থাকবেন না, আপনার সন্তানেরা বসবাস করবে। এখন বলেন এই ঘরটা কি দুনিয়ার কায়েমি জায়গা নাকি মুসাফির খানা? এই কথা বলার পরে আগন্তুক মুসাফির চলে গেল, বাদশা রুমের ভিতরে ঢুকলেন। ইব্রাহিম বিন আদম রুমের ভিতরে ঢুকে খাটের ভিতরে শুইতে পারে না। মুসাফির ব্যক্তির কথা কান দিয়ে শুধু কান পর্যন্ত যায় নাই, কারণ এমন কিছু কথা আছে যেই কথাগুলো কান পর্যন্ত যায় না। মুমিন ব্যক্তি যদি আসলেই মুমিন হয়, কথা যদি শোনার মতো শোনে, ওই কথা কলবে গিয়া ধাক্কা দেয়। কথা কন ঠিক না বেঠি? সাউন্ড ড্যাম হইতেছে ভাই, বয়ান করতে পারবো না, আওয়াজ নেই। আগন্তুক ব্যক্তি চলে গেলেন, বাদশা ঘরের ভিতরে ঘুমাইতে পারে না। বাদশা নামদার চিন্তায় পড়ে গেলেন, তাই তো কোনদিন তো আমি এই কথা চিন্তা করি নাই, এই বাড়ি আমার আসল বাড়ি না, এই জায়গা আমার আসল জায়গা না, আসলেই তো তাই, আমারও তো একদিন চলে যাইতে হবে। বাদশা ডাক দিয়ে বলতেছে, রে গেটের দারোয়ান, তাড়াতাড়ি আন, ওই ব্যক্তিরে খুঁজে আন, আমি ওরে প্রধান উপদেষ্টা বানাইবর, কথা বড় চমৎকার। দারোয়ান গেটের দিকে বাড়াইয়া খুঁজতেছে, আগন্তুক মুসাফির ব্যক্তি আর পাইল না। আইসা বলে, বাদশা নামদার, লোকটা হঠাৎ করে উধাও হয়ে গেল, কোথাও তালাশ করে পাই না। ইব্রাহিম বিন আদম বুঝতে বাকি থাকলো না, এটা দুনিয়ার কোনো মানুষ না, এটা দুনিয়ার কেউ না। আমি বুঝে গেছি এটা আমার আল্লাহর পাঠানো ফেরেশতা হবে। আমি এই দুনিয়ার অধিপত্য পাইয়া, দুনিয়ার বাদশাহী পাইয়া আমি আমার মালিকরে ভুলিয়া গেছি। না না, এই দুনিয়া তো আমার আসল বাড়ি না, দুনিয়া তো আমার আসল জায়গা না। কোন রকম রাতটা বাদশা ইব্রাহিম বিন আদম কাটাইলেন। সকালবেলা মন্ত্রীদেরকে ডাক দিলেন, চামড়ার একটা ব্যাগ নিয়েছে, মোটা দুইটা কাপড় নিয়া বাদশা ইব্রাহিম ডাক দিয়া কয়, ও মন্ত্রী পরিষদ, তোদের রাজ দরবার বুঝিয়া নে, আমি চললাম আমার মালিকের খুঁজে। কারণ জমিনের ভিতরে আমার আল্লাহর যারা পাগল, এরা কোনো জিনিসের তোয়াক্কা করে না। কত টাকা লস দিল আমার আল্লাহর পাওয়ার জন্য, কত টাকা লোকসান গেল, আমার কতটা সম্মান হানি হইল, আমার জেলে যাওয়া লাগলো, আমার হাতে হানকা পড়া লাগলো, এই কথা চিন্তা করে না। যারা আমার আল্লাহর আসে, যারা আমার আল্লাহরে পাইতে চায়, ওরা এইটা চিন্তা করে না। ওরা জানে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, যেই ব্যক্তি আল্লাহর গোলামে পরিণত হয়ে যাবে, ওই বান্দার কোনো টেনশন নাই। ওই বান্দা দুনিয়া আখিরাতের সব কিছু আমার আল্লাহ মালিক বানিয়ে দিবে, চিন্তা নাই। ইব্রাহিম বিন আদম কান্দে একটা ব্যাগ ঝুলাইয়া মোটা দুইটা কাপড় নিয়ে রওনা হয়ে গেল। আমার মালিক
কই আমি আমার মালিকের সন্ধানে খুঁজতে বাইর হয়ে গেলাম এই রাজ দরবারে আমার মালিকরে পাওয়া যাবে না আল্লাহর বান্দা রওনা হয়ে গেল কতটা দুনিয়া বিমুখ আজ আমরা দুনিয়ার জন্য কতটা পাগল যেই বাদশাহ ইব্রাহিম বিন আদম যার কথা বলকের লোকেরা শুনতো কিন্তু বাদশাহ ইব্রাহিম বিন আদম আমার মালিকের কথা যখন শুনেছে ও ফরিদপুরের মুসলমান কানাইপুরের মুসলমান দিলের কান দিয়া শুনো তুমি যদি আল্লাহর গোলাম হতে পারো তোমার কথা শুধু দুনিয়ার মানুষ মানবে না দুনিয়ার মানুষ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না তোমার কথা দুনিয়ার যত মাখলুক আমার আল্লাহ বানাইছেন তোমার মুখের কথা বলতে দেরি দুনিয়ার এমন কোনো মাখলুক নাই তোমার কথা মানতে দেরি করবে না কথা কোন ঠিক না বেঠি আল্লাহর বান্দা আল্লাহ পাকের ইবাদতে মশগুল কিছুদিন পরে বলকের এক মন্ত্রী দেখে ইব্রাহিম বিন আদম যত ইনসাফের সাথে যত মহাব্বতে রাষ্ট্র পরিচালনা করেছেন না না এমন লোক তো আর পাওয়া যায় না যায় বাদশা ইব্রাহিম রে খবর দিয়ে নিয়ে আসি জঙ্গলার ভিতরে খুঁজতে 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 একটা জায়গা যাইয়া দেখে যেই বলকের বাদশা ইব্রাহিম একটা জামা একদিনের বেশি পরে নাই এই আল্লাহর বান্দা নদীর তীরে বইয়া আল্লাহর বান্দা নিজের জামাটা ছিঁড়ে গেছে কত জায়গা ছিঁড়ছে তার হিসাব নাই আল্লাহর বান্দা একটা সই দেয়া নিজের ছিঁড়া জামা সেলাই করতেছে আল্লাহু আকবার মন্ত্রী যাইয়া বাদশার পরিস্থিতি দেখি চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছে হায় রে ও বাদশা ইব্রাহিম বিন আদম এতটাই আপনার অবনতি যেই বাদশা আপনি একটা জামা একদিনের বেশি পরেন নাই আজকে আপনার জামা ছিঁড়ে গেল ওরে বাদশা নামদার আজকে আপনার এই সিরা জামাটা আপনি সুই দিয়া সেলাই করতেছেন ও বাদশা এখানে থাকা লাগবে না আমার যানবাহনে উঠেন চলেন আবার বাদশাহিত্যর আসনে ইব্রাহিম বিন আদম বলে ও মন্ত্রী আমি বাদশাহিত্য ছেড়ে দিয়েছি জানো আমার কি উপকার হইছে দেখতে চাও নাকি শুনতে চাও মন্ত্রী বলে দেখান কোন বাদশাহিত্য আপনি পেয়েছেন ইব্রাহিম বিন আদম বলে ঘোড়া থেকে নেমে যাও ইব্রাহিম বিন আদম মোহাব্বতে আমার মালিকের নাম উচ্চারণ করতে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কি মধুর ডাক ইব্রাহিমের ডাকে এত মধু ইব্রাহিমের এই আওয়াজটা জঙ্গলার চতুর্দিকে ছড়ায় গেছে জঙ্গলার হিংস্র প্রাণী বাঘ শিকার বাদ দিয়া হিংস্র প্রাণী সিংহ শিকার বাদ দিয়া বিষধর সাপ গর্তের ভিতরে থাকতে পারে নাই ইব্রাহিম বিন আদমের আওয়াজের ভিতরে এত মধু ইব্রাহিম বিন আদমের আওয়াজের ভিতরে এত মজা সমস্ত হিংস্র প্রাণীর দলেরা ইব্রাহিম বিন আদমের চতুর্দিকে ঘিরে তারাও ডুলে ডুলে আল্লাহর দরবারে এটা দেখাইতেছে ও আল্লাহ ও আসমানের মালিক ইব্রাহিম বিন আদমের ডাকে এত মজা ও দয়ার আল্লাহ আমরাও ইব্রাহিম বিন আদমের সাথে তোমার নামের জিকিরে লিপ্ত হয়ে গেলাম জিকরুল্লাহ में क्या मजा है जाकिरू से पूछियो शाखे गुल में क्या मजा है बुलबुली से पूछियो कथा कान ठीक ना बेटी इब्राहिम बिन आदम বলতেছে রে বাদশা ও মন্ত্রী দেখ তাকাইয়া দেখ
জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত আমার কতটা মহাব্বত করে, এটা এমনে এমনে হয় নাই। আমি জবে থেকে আমার মালিকের জন্য পাগল হয়ে গেলাম, আমার মালিকের জন্য সব আরামগুলো আমি ত্যাগ করলাম। আমার আল্লাহ, আমার বাদশাহিত্ব শুধু তোদের মধ্যে না, সমস্ত প্রাণীরা আমার বাদশাহিত্বের ভিতরে শামিল হয়ে গেল। আরো দেখতে চাও, ইব্রাহিম বিন আদমের হাতের সুইটা ওই সমুদ্রের ভিতরে ফেলে দিল। ইব্রাহিম বিন আদম কয়, রে ও সমুদ্রের মাছেরা, আমার একটা সুই সমুদ্রের ভিতরে পড়ে গেছে। ও মাছেরা, আমার সুইটা তোরা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। আল্লাহর বান্দা বলতে দেরি আগেই তো আমার আল্লাহ বলছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, আমার আল্লাহ সবকিছু তোমার গোলাম বানিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক বলছেন কথা হক। ইব্রাহিম বিন আদম এই কথা বলার সঙ্গে সঙ্গে সব মাছেরা এক এক মাছের মুখে এক এক প্রকারের সুই, কারণ কোন মাছের মুখে স্বর্ণের সুই, কোন মাছের মুখে রূপার সুই, কোন মাছের মুখে মণিমুক্তার সুই। ইব্রাহিম বিন আদম ডাক দেয়া কয়, ও মাছের দলের, আরে আমি স্বর্ণের সুই চাই নাই, আমি রূপার সুই চাই নাই, এই সুই আমার না, আমার যেই সুইটা পড়ে গেছে তোরা একটু উঠাইয়া দে। একটা মাছ আমার আল্লাহর অর্ডারে ওই সুইটা মুখে করে যাইয়া ইব্রাহিম বিন আদমের হাতে ধরায় দিয়েছে। আদের কুদরত দারি বারু কামাল, আনতা হাসবি আনতা রাবিদুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। ইব্রাহিম বিন আদমের এই কুদরতে মন্ত্রীর আর কোনো কথা নাই, কারণ কুদরত দেখলে মানুষের দিল ঠান্ডা হয়ে যায়। যেমন আমার মায়ার নবী ইহুদির বাড়ির এক বাড়িতে কাজ করতে গিয়া আমার মায়ার নবীর হাতের থেকে বালতি ছুটে গেল। ইহুদি আমার মায়ার নবীর চিনে না, এই লোকটাকে যার চেহারা মুবারকে একটা মশা মাছি পর্যন্ত বসা হারাম। কথা কোন ঠিক না বেঠি? আজও পর্যন্ত মদিনার রওজা মুবারকের ওই সবুজ গম্বুজের উপর দিয়া একটা পাখি পর্যন্ত উড়ে যায় না, কোনো একটা মাখলুকাত উড়ে যায় না, বেয়াদবি হয়ে যাবে। আমার মায়ার নবীর মুখের উপরে, মুখ মুবারকের উপরে একটা মশা মাছি পর্যন্ত বসে না। ওই মায়ার নবীর নুরানি চেহারা মুবারকের উপরে সামান্য একটা বালতি ছুটার কারণে ওই ইহুদি আমার মায়ার নবীর চেহারা মুবারকে একটা থাপ্পড় লাগায় দিল। আমার মায়ার নবী কয়, রে ইহুদি, মাত্র একটা বালতি পড়ে যাওয়ার কারণে আমার চেহারায় তুই থাপ্পড় লাগায় দিলি, তোর কি মায়া হয় না? ইহুদি কয়, মায়াটা বুঝি না, আমার বালতিটা তুই আগে ব্যবস্থা করে দে। আমার মায়ার নবী কয়, তোর বালতি দরকার? বলে হ্যাঁ, আমার বালতি দরকার। আমার মায়ার নবী কয়, ইহুদি আয় আয়, তুই তো আমার চেনো নাই। ওই কূপের কিনারায় দাঁড়াইয়া আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন কূপের কিনারায় দাঁড়াইয়া কয়, রে কূপের পানি আমার হাত থেকে সামান্য বালতি ছুটার কারণে ইহুদি আমার গালে চওয়ার লাগাই দিয়েছে। ও পানি, তোরা কি সহ্য করবি? আমি মায়ার নবীর চেহারা মুবারকে চওয়ার লাগাই দিয়েছে। আমার মায়ার নবী হাত আগা দিয়েছে। ওরে আমার মায়ার নবী হাত আগা দিতে দেরি, মুহূর্তের মধ্যে ওই ফিট হাজার হাজার ফিট নিচে মায়ার নবীর হাত থেকে ছুটা বালতিটা মুহূর্তের মধ্যে ওরে দুধ যেই রকম উতলাইলে একেবারে ওই কড়াইয়ের
একেবারে মুখের কাছে চলে আসে, অল্প দুধ কিন্তু উতলায়া মনে হয় ভরে গেছে। আমার মায়ার নবী হাত মুবারক আগাইতে দেরি, ওই কূপের পানি উতলাইয়া ওই বালতিটা আমার মায়ার নবীর হাতে ধরাইয়া দিতে দেরি করে না। ইহুদি অবাক হয়ে গেছে, কারণ জমিনের মানুষ কুদরত দেখলে অবাক। মায়ার নবী কয়, রে ইহুদি, নে তোর বালতিটা তোরে দেয়া দিলা, তুই তোর বালতি নে। আমার মায়ার নবী চলে গেলেন। ইহুদির ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। বলেন না আল্লাহু আকবার। ইহুদির ভিতরে জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। ইহুদি বাড়িতে চলে গেল। স্ত্রীরে ডাক দিয়া কয়, স্ত্রী ছিল মদিনার মেয়ে, স্ত্রীরে ডাক দিয়া কয়, ও স্ত্রী, আমি আজকে একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায়? বলে, আমি একটা লোকের আজকে আমার বাগানে কাজ করতে দিয়েছিলাম, বালতি ছুটার কারণে আমি তার চেহারার উপরে থাপড় লাগাইছিলাম। ওরে স্ত্রী, কিন্তু আল্লাহর বান্দা কেমন জানো, ওই লোকটা আমার কূপের কাছে যায় হাতটা আগায় দিল। ওরে হাত পাততে দেরি, কূপের বালতিটা ওই লোকের হাতে ধরা দিতে দেরি করে না। এবার স্ত্রী ডাক দেয়া বলতেছে, স্বামী আমার চেহারার বিবরণটা দাও। আল্লাহর বান্দি বলতেছে, স্বামী আমার, আমি খবর পেয়েছি মক্কা থেকে রহমাতুল্লিল আলামিন দোজাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করেছে। স্বামী আমার বলেন, তার চেহারার বিবরণটা দেন। এবার ইহুদি ডাক দেয়া কয়, রে স্ত্রী, যার চেহারায় আমি থাপড় লাগাইছি, এত সুন্দর চেহারা, ওরে কথা যখন বলে মনে হয় মুক্তার দানাগুলো পড়তেছে। আল্লাহু আকবার। মাথার চুলগুলো কুকরানো কুকরানো। ওরে আমার মায়ার নবীর চেহারা কত সুন্দর। ইহুদি বিবরণ দিয়া কয়, ও স্ত্রী আমার, তার দাঁতগুলো ডালিমের মতো এত সুন্দর। স্ত্রী কয়, বোঝার আর বাকি নাই রে স্বামী, আপনি রহমাতুল্লিল আলামিনের গালের উপরে চওয়াল লাগায় দিয়েছেন। স্বামী আমার, আপনি তো মরে সারছেন, আপনার হাত প্যারালাইসিস হয়ে যাবে। এবার ইহুদি কয়, ও স্ত্রী আমার, তাড়াতাড়ি ঘরের থেকে তরবারি নিয়ে আয়, আমি এই হাত আর রাখবো না। যেই হাত দিয়া আমি তো দোহানের বাদশার উপরে চওয়াল লাগাইছি, ওই হাত আমি রাখবো না। আল্লাহু আকবার। ঘরের থেকে তরবারি নিয়ে আইসা হাত দ্বিখণ্ডিত করলো। স্ত্রী কয়, খালি হাত দ্বিখণ্ডিত করলে হবে না, তাড়াতাড়ি চলেন দোজাহানের বাদশাহের কাছে, যাইয়া তাড়াতাড়ি তার কাছে মাপসান কালেমা পড়েন। ইহুদি কয়, তাড়াতাড়ি চলো। আমার মায়ার নবীর কাছে যাইয়া পুরো ঘটনাটা খুলে বললেন। আমার মায়ার নবী কয়, ও ইহুদি, তুমি যেটা করছো, তুমি যদি কালেমা পড়ো, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন রহিম, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। কালেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। ইহুদি ছিল চালাক, কয়, রাসূল, আমি আপনার যেই হাত দিয়া সওয়ার মারছিলাম, ওই হাতটা তো আমি কেটে ফেলছি, কাটা হাতটা নিয়ে আসছি, আপনি একটু জোড়া লাগাইয়া দেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়ার নবী কেমন ডাক্তার। ও বৈজ্ঞানিক দলেরা, ও ডাক্তারেরা, আজকে তোমরা আমার মায়ার নবীর ভুল ধরো। তোমরা আজকে কত মেশিন লাগাইয়া, কত মেডিসিন লাগাইয়া, তোমরা কত হাড় ভাঙ্গাগুলো জয়েন্ট দাও। অনেকে জয়েন্ট লাগে, অনেকে লাগে না, কিন্তু আমার মায়ার নবী কেমন ডাক্তার। আমার মায়ার নবী কয়, তাই নি, তুই বড় চালাক, দে তোর কাটা হাতটা দে। আমার মায়ার নবী আল্লাহর কয়, রে মালিক, যেই স্তুতু মুবারক আমি লাগাইয়া আমার আবু বকরের সাপের বিষটা তুমি পানি করে দিয়েছিলা, ওই একই তুতু আমি এই ইহুদির হাতের উপরে লাগাইয়া দিলাম। আল্লাহ, তুমি শেফার ব্যবস্থা করো। আমার মায়ার নবীর মুখ মুবারকের তুতু ইহুদির হাতে লাগাইতে দেরে এমন ভাবে জয়েন্ট হইছে, মনে হয় না হাতটা কাটা ছিল। কুদরত কার? জোরে কোন কার? আমার আল্লাহ পাক বলেন, জমিনের মানুষ সাবধান, দুনিয়া পাইয়া
আমি আল্লাহরে ভুলিয়া যাইও না। সুতরাং আমার আল্লাহ তাআলা যথার্থ ঠিক বলেছেন, যারা আমার আল্লাহ পাকের বড় আশিক, যারা আমার আল্লাহ পাকের জন্য বড় পাগল, এই বান্দার কোনো টেনশন নাই। আমার আল্লাহ কয়, বান্দা দুনিয়াতে কতটুকু শান্তি পাইলা, দুনিয়াকে কতটুকু তুমি রাজা বাদশাহ হইলা, এইটা দেখার দরকার নাই। তোমার মরতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাতের মেহমান, জান্নাতের হুরগেলমান, জান্নাতের ফেরেশতারা তোমার কাছে পাঠায় দিতে আমার আল্লাহ দেরি করে না।